বুঝেন নাই কথা? মানে আইনস্বামীকে বেশি করতে পারে। কারণ আইনস্বামীর দিক থেকে তো গোয়ালার বাছুর আইনস্বামীর দিক থেকে তো এক নম্বর। কারণ সে না খেয়ে দুধ সব বিক্রি করে, তাকে হৃষ্টপুষ্ট না করার কারণে এখন সে দুর্দান্ত গতির দৌড়াতে সে পারে না। এখন প্রতিযোগিতার প্রশ্ন আসলেই গোয়ালার বাছুর কয় আয় লেজ নাড়াই, কৃষকের বাছুর বলে আয় দৌড় লাগাই। এখন যখনই আসলো আসো, সারা দুনিয়াতে আমরা এই মানব জাতির কল্যাণকর ধর্মগুলো দিয়ে মানুষের সমাজ এবং রাষ্ট্রকে আমরা পরিচালনা করি। ইসলাম বলে যে আসো দৌড় প্রতিযোগিতা লাগাই, অন্য সব ধর্মাবলম্বীরা বলে আসো লেজ নাড়াই। ওরা রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক এই জন্য চায় না, কারণ তাদের ধর্মের কাছে রাষ্ট্রীয় সমস্যার সমাধান নাই। ওরা রাষ্ট্রের সঙ্গে রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক দেখতে চায় না, কারণ অর্থনৈতিক সমস্যার সমাধান তাদের ধর্মের কাছে নাই, ব্যাংকিং সমস্যার সমাধান তাদের ধর্মের কাছে নাই, নির্বাচন সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, অর্থনৈতিক সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, সংখ্যালঘু সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, আন্তর্জাতিক কোন একটা সমস্যার সমাধান ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কাছে নাই। মুসলমানদের মধ্যে একদল এই অমুসলিমদের খপ্পরে পড়েছে, ওরাও রাজি হয়ে গেছে আয় তুইও লেজ নাড়াইবি আমরা লেজ নাড়াই। এই কৃষকের বাছুর বলদ জানি কথাটা, তুই লেজ নাড়াইবি কেন? তুই লেজ নাড়াবি কেন? তুই কি তোর মায়ের বুকের দুধ খাস নাই? এই মুসলমান হীনমন্যরা ইসলামী রাজনীতি বাদ দিয়ে গণতন্ত্রের রাজনীতি করো, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করো, লজ্জা লাগে না? মুসলমান ইসলামের সন্তান হয়ে, আল কোরআনের অনুসারী হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে কাল মার্কস মাও সেতুং লেনিনের আদর্শের রাজনীতি করো, লজ্জা থাকলে কচু গাছের গলা অসিতে গলায় দড়ি দিবি। অমুসলিমরা তো কথা বলবেই যে আসো এমন রাষ্ট্র করি যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না। কেন বলবে ওরা এই কথা? কারণ ওদের ধর্মে সমস্যার সমাধান নাই। আমি কেন বলবো? কারণ আমার ধর্মে তো সমস্যার সমাধান আছে। শুধু সমাধান নয়, বরং সর্বশ্রেষ্ঠ সমাধান আছে। গণতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, সমাজতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, পুঁজিবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা, সারা দুনিয়ার কাল মার্কসীয় মতবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা। এটা শুধু আমাদের কথা নয়, বরং কালের হাজার বছর শত বছরের পরীক্ষায় চূড়ান্তভাবে মানোত্তীর্ণ কথা। বড় মর্মান্তিক হৃদয় বিদারকের কথা। এভাবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার জন্য আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজকে পরিচালনার স্বপ্ন নিয়ে আমার বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা, আপনার দাদা আমার দাদা, আপনার বাবা আমার বাবারা সেই ব্রিটিশ আমল থেকে লড়াই করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রক্তের মাত্রা দিয়ে এদেশের প্রতি ইঞ্চি মাটিকে খরিদ করেছে। কেন করেছে? এই ভারতের গোলামি করার জন্য, ভারতের সেবাদার সবার জন্য। 1947 সালে বাড়ির কাছের দিল্লিকে আমরা লাথি মেরেছি, বাংলাদেশের চতুর্পাশের এই ভারতকে আমরা তালাক দিয়েছি, দিল্লিকে আমরা লাল কার্ড দেখিয়েছি। আমরা সেই 2000 মাইল দূরত্বে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি শুধু একটা কারণে, অন্য কোনো বিষয় ছিল না। ওদের সঙ্গে আমাদের আলগা কোনো পীড়িত ছিল না। একটা বিষয় ছিল আমাদের পূর্বপুরুষদের দীর্ঘদিনের কামনা, দীর্ঘদিনের অন্তরের তামান্না, হৃদয়ের তামান্না। এমন একটা মানচিত্র পাবো,
এমন একটা ভূগোল পাবো, এমন একটা রাষ্ট্র পাবো যে রাষ্ট্রে আমরা না খেয়ে থাকলে না খেয়ে থাকবো, খেতে না পারলে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, প্রয়োজন আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। এমন একটা সমাজ চাই যে সমাজটা পরিচালিত হবে সোনার মদিনার মুহাম্মদ আরবির খেলাফতের আদর্শ অনুযায়ী। এই জন্যই আমরা 47 সালে ওদেরকে তালাক দিছি। এরপরে তার কোনদিন তোমাদের সঙ্গে আমাদের সংসার করার কথা হয় নাই। কিন্তু 71-এর স্বাধীনতার পরে এই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব চাতুর্যের সাথে শেখ মুজিবুর রহমান সাহেবকে বোকা বানাইছেন। অথবা তিনি বুঝে হোক না বুঝে হোক, আমি ভালো বললাম যে না বুঝে করেছেন, বোকামি করেছেন। আর যদি বলেন যে না আমাদের নেতা না বুঝে করেন না বুঝে করেছেন, তাহলে বলবো বুঝে শুনে দেশটা বিক্রি করেছেন। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন। না বুঝে করলে বোকা হয়েছেন, বুঝে করলে গাদ্দারি করেছেন। পরিষ্কার কথা, 1971 সালের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে কোনদিন ধর্মনিরপেক্ষতার কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে সম্পূর্ণ বিপরীত কথা। 70-এর জাতীয় নির্বাচনের আগে এই শেখ মুজিবুর রহমান সাহেব, এই আওয়ামী লীগ, এই নৌকা মার্কা জাতীয় ইশতেহার, নির্বাচনী ইশতেহার দেয়, দেয় কি দেয় না? 70-এর আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে কি ছিল? চ্যালেঞ্জ করলাম। আমি 70-এ জন্মগ্রহণ করি নাই, ইতিহাস পড়েছি, ইতিহাস পাতায় আছে। চ্যালেঞ্জ করলাম, 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে কথা ছিল পরিষ্কার, বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। বলবেন হুজুর সেই ইশতেহার তো 5ই আগস্ট অফিস টফিস সব জ্বালায় দিছে, ওই ইশতেহার এখন নাই। অফিস জ্বালাইছে, সুদা স্বতন্ত্র আছে শ্বশুর বাড়ি, সুদা সদন কিন্তু ওনাদের আপার শ্বশুর বাড়ি, ওটা ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি। ওয়াজেদ মিয়ার ডাক নাম ছিল সুদা মিয়া, এই জন্য সুদা সদন বলে। ধানমন্ডিতে ওই বাড়িটা আছে এখন ওনাদের, ওই বাড়িতে তো কেউ আক্রমণ চালায় নাই। 32 নম্বরও গেছে পাবলিক, কিন্তু শ্বশুর বাড়ি কেউ চিনতে পারে না। আছে তো ওখানে আপনাদের 70-এর নির্বাচনের ইশতেহারের কপি আছে না? যদি বলেন যে নাই, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দলিল ঘরে ঘরে সংরক্ষিত আছে। 70-এর নির্বাচনে আপনারা এই ওয়াদা করেছিলেন, চ্যালেঞ্জ করলাম। আমার এই কথা যদি ভুল প্রমাণিত হয়, লাখো মানুষের মজলিসে বলতেছি, আর কোনোদিন মাইকে মামুনুল হক কথা বলবে না। তোমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিলা, অঙ্গীকার করেছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করবে না। এদেশের মানুষ তোমাদের নৌকা মার্কায় সিল মেরেছিল, বাক্সে এমন ভাবে ভরছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছো। ওরা ক্ষমতা দেয় নাই, 9 মাসের মুক্তিযুদ্ধ করতে হয়েছে। 71-এর 16 ডিসেম্বর দেশটা স্বাধীন হয়েছে। তারপরে এই 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব কইছিলেন না, পশ্চিম পাকিস্তানে ছিলেন। ওনারা বলেন যে উনি সেখানে গ্রেফতার ছিলেন, বন্দী ছিলেন, এবং অনেকে বলেন তিনি সেখানে আপ্যায়িত হয়েছেন। সেটা যাই হোক, বন্দীও ছিলেন, আপ্যায়নও করেছে তারা। তারপরে 16 ডিসেম্বরের পরে মুক্তি পেয়ে লন্ডন গেছেন, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে। আসার সময় ইন্দিরা গান্ধী ওনার মুজিব কোটের পকেটে সিরকুট ধরায় দিয়েছে, আর বলে দিয়েছে বাংলাদেশে যাও, এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানের মাধ্যমে চিরদিনের জন্য তোমার বাংলাদেশ হবে ভারতের গোলাম। এর নাম হলো 72-এর সংবিধান। এই 72-এর সংবিধানটা 71-এর চেতনাকে ধ্বংস করার সংবিধান। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর সংবিধান। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করার সংবিধান। আর এই 50 বছর ধরে বাংলাদেশের মানুষকে 71 71 71 বলে বলে 72-এর ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। আর এইভাবেই ভেজাল চেতনায় চেতিত হয়ে এই ওনারা গোটা বাংলাদেশকে দূষিত করেছে। বর্তমান প্রজন্ম আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন। এরা এখন ভেজালের ব্যাপারে সচেতন। নির্ভেজাল জিনিস এরা খায় না এখন আর। এখন তারা সত্যিকার 71-এর চেতনাকে উদ্ঘাটন করেছে। 71-এর চেতনাকে উদ্ঘাটন করে মূর্তি সংস্কৃতি মসজিদের পকট থেকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছে।
টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মুসলমানদের জনপদের কোন জাতীয় স্থাপনায় আর কোন মূর্তি নাই। ওমা ইউদ্দিউল বাতিল ওমা ইউঈদ। ইনশাআল্লাহ বাংলার মাটিতে আর কোনদিন মূর্তি সংস্কৃতি আসতে দেওয়া হবে না। সংবিধানে থাকার কথা নয়, এটা ভারতের সংবিধান থেকে কপি করা হয়েছে বাংলাদেশে। এই সংবিধান ভারতের সংবিধান থেকে কপি করে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে যুক্ত করে বাংলাদেশকে ভারতের আদলে গড়বার একটা অলিখিত দাসত্বের চুক্তি ছিল তাদের সঙ্গে। 2008 সালে ক্ষমতায় এসে 15 বছর পর্যন্ত সে ওটাকেই রপ্ত করেছে, যে তারা ওইভাবেই চেষ্টা করেছে। করতে করতে 5ই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে। এই 5ই আগস্টের বিপ্লবের পর ভারতের সেবাদাসী এখান থেকে লাঠি খেয়ে উষ্টা খেয়ে ওই তাদের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করার পর ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে। এখন তো আমার বাংলাদেশের উপ হাই কমিশন আগরতলার মুসলমানদের বাংলাদেশের হাই কমিশনে হামলা চালায়, লাল সবুজের পতাকায় আগুন ধরায়, বাংলাদেশের মুসলমানদেরকে গালাগালি করে পাগলের মতো আচরণ করতেছে। 15 বছর পর্যন্ত দেশের মানুষের অধিকারগুলোকে তোমরা বুটের তলায় পিষ্ট করেছো। 15 বছরের কথা বাদ, আমরা বহু আগে থেকেই বলেছিলাম বাংলাদেশকে যদি স্বাধীন স্বনির্ভর আত্মমর্যাদার জন্য জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সীমান্তের অপর প্রান্তে প্রভুদেরকে তাদেরকে নমনম করা ছাড়া তাদের সঙ্গে অধিকারের আদায়ের দাবির অধিকার নিয়ে কথা বলতে হবে, অধিকারের দাবি নিয়ে কথা বলতে হবে। আমাদের কথাগুলো অনেকের কাছেই এতদিন ভালো লাগতো না, তবে আলহামদুলিল্লাহ এখন সকলের কান দিয়ে পানি ঢুকেছে। এই গত 3 দিন আগে সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা সারা দেশের সব ধর্মের সকল রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, সব ধর্ম নেতাদেরকে ডেকেছেন, সবাইকে ডেকে এখন বলছেন এই যে আধিপত্যবাদী আচরণ, বাংলাদেশের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করবার যে আগ্রাসী মনোভাব পার্শ্ববর্তী রাষ্ট্রের, এর বিরুদ্ধে গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি যেই কথা বলেছি, আমার কথার মধ্যে হিন্দু ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, বৌদ্ধ ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, খ্রিস্টান ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই আমাদের মধ্যে। আমি শুরুতেই ভাই বলে সম্বোধন করেছি, শেষেও ভাই বলে সম্বোধন করে শুধু এতটুকু বলেছি, রিয়ালিটি মেনে নাও। এই কথাটুকুই শুধু বলেছি, রিয়ালিটি। তোমার ধর্মের রাজনীতি নাই, আমার ধর্মের রাজনীতি আছে, শুধু এই কথাটুকু মেনে নাও। সুতরাং তোমার ধর্মের কাছে রাজনৈতিক সমস্যার সমাধান নাই, আমার ধর্ম অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সমাধান আমার ধর্মের কাছে আছে। সুতরাং তোমার কাছে যেটা নাই সেটা তুমি আমার কাছ থেকে নাও ভাই। তোমার বাড়িতে নুন না থাকলে তুমি আমার বাড়ি থেকে নাও, আমার বাড়িতে দুধ না থাকলে আমি তোমার বাড়ি থেকে দুধ নেই, আমার বাড়িতে ভাত রান্না না হলে আমি তোমার বাড়ি থেকে ভাত নেই, আমার বাড়িতে তরকারি না থাকলে তোমার বাড়ি থেকে তরকারি নেই, তোমার বাড়িতে রুটি না থাকলে তুমি আমার বাড়ি থেকে রুটি নাও। তোমার কাছে রাজনৈতিক আদর্শ নাই, আমার কাছে রাজনৈতিক আদর্শ আছে, তুমি আমার রাজনৈতিক আদর্শ নাও। তোমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান নাই, আমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান আছে, তুমি আমার কাছ থেকে অর্থনীতির সমস্যার সমাধান নাও। তোমার ব্যবসায় টাকার প্রয়োজন হবে, তুমি মুসলমানের কাছ থেকে তো লোন করো, তুমি আমার কাছ থেকে ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি লোন নাও। কোন ধরনের ইন্টারেস্ট দিতে হবে না, আনলিমিটেড টাইম তোমাদেরকে আমরা প্রোভাইড করব, নিরাপত্তা দিব, অধিকার দিব। ইসলাম তোমাকে যে অধিকার দিবে, ধর্ম নিরপেক্ষতাবাদীরা সেই অধিকার তোমাকে দিতে পারবে না। তোমার সঙ্গে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, কারণ ধর্ম নিরপেক্ষতার মূল বুনিয়াদ ধোঁকাবাজির উপর, মুনাফিকের উপর, ইসলামকে দবায়ে রাখবার ভণ্ডামির চেতনার উপর। সুতরাং এই কথাটা এখন পরিষ্কার। এই যে ভারতীয় সেবা দাসত্বের মূল যে গোলামীর চুক্তি, মূল যে গোলামীর ধারা, সেটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি এই আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসনের এই বিষক্রিয়া থেকে যদি বাঁচতে হয়, বীজ বৃক্ষকে উপরে ফেলতে হবে। আপনি বীজ বৃক্ষের গোড়ায় পানি ঢালবেন আর শুধু উপর দিয়ে ডাল ছাড়বেন, এতে বীজ বৃক্ষ আরো সুন্দর হবে, ডালপালা মেলে দিবে। কথা বলেন, গাছের যদি ডালপালা ছাঁটা হয় তো গাছটা আরো সুন্দর করে নতুন ভাবে নতুন ডাল গজায়। তাহলে এই বীজ বৃক্ষ উপরে ফেলতে হলে উপায় একটাই,
শেকড় সদ্য উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে শেকড় হলো ধর্মনিরপেক্ষতাবাদ। সুতরাং এই ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশের রাষ্ট্র থেকে, রাজনীতি থেকে, সংবিধান থেকে, সব জায়গা থেকে শেকড় সদ্য উপরে ফেলো। ভারতীয় আধিপত্যবাদ আর কোনদিন বাংলার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমরা বলতে চাই, বর্তমানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। কথা বলেন। এই ব্যাপারে আমাদের পরিষ্কার প্রস্তাবনা। ঐক্যবদ্ধ জাতি আমরা গড়ে তুলেছি, এবার ঐক্যবদ্ধ হয়েছি। এবার বিষ বৃক্ষের শেকড়টা উপরে ফেলেন, দেখবেন আর কোনদিন আধিপত্যবাদ বাংলাদেশে আসবে না। 2 নম্বর, আমাদের বর্তমান জাতীয় ইস্যু হলো সংবিধান সংস্কার। এই সংবিধানে অনেক কাটাছেঁড়া হয়েছে, অনেক ধাপ্পাবাজি চলেছে, অনেক কিছু হয়েছে। বাংলাদেশের মানুষের 100 বছরের চেতনাকে হত্যা করা হয়েছে 72-এর সংবিধানের মাধ্যমে। 71-এর চেতনাকে ধ্বংস করা হয়েছে 72-এর সংবিধানের মাধ্যমে। এভাবেই বাংলাদেশকে একটা পরনির্ভরশীল, একটা ফোকাশ্রিত জাতি হিসেবে গড়ে তোলবার চেষ্টা করা হয়েছে। এখন বাংলাদেশের আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আমাদের স্পষ্ট কথা, একটা সাজেশন আমরা দিয়ে যাই, সংবিধান সংস্কারের সময় একটা কথা সংযুক্ত হতে হবে। সেই কথাটার ভাষা যেভাবেই হোক, তার মূল মর্ম হবে এই: মুসলমানদের 90% মুসলমানদের এদেশে 1947 সালের বিভক্তির মাধ্যমে মুসলমানদের অধিকার হিসেবে চিহ্নিত এই মানচিত্রের মধ্যে, ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া এই মানচিত্রের মধ্যে, হিন্দু জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে মুসলমানদের জন্য বরাদ্দকৃত এই অংশের মধ্যে সংবিধানে একটা ধারা থাকতে হবে। সেই ধারা হলো কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি, আল্লাহ ইসলামী শরিয়া বিরোধী কোন নীতিমালা, কোন বিধান, কোন আইন থাকতে পারবে না। ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতি যদি আসে, সেটা অটোমেটিক ভাবে অকার্যকর, বাতিল বলে গণ্য হবে। তাই সেই নীতিমালা জাতিসংঘ থেকে আসুক, চাই সেই নীতিমালা আন্তর্জাতিক ফোরামের পক্ষ থেকে আসুক, সব কিছু আমরা গ্রহণ করব, কিন্তু ইসলামের ফিল্টার দিয়ে, ফিল্টারিং করে। যদি ইসলাম এলাও করে ওয়েলকাম, যদি ইসলাম এলাও না করে যেখান থেকে আসুক বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। আমরা আজকে সংবিধান সংস্কারের জন্য এই প্রস্তাবনা তুললাম আমি, যে কোরআন সুন্নাহ বিরোধী অথবা ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন ধারা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। আপনারা একমত? অত্যন্ত হাত নামান। লাখো জনতার, বাংলাদেশের মানুষের হৃদয়ের এই আকুতি 100 বছরের আমাদের পূর্ব